ওকে, তখন ডক্টর বলবে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য লোকেশন ইউর অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমেনে তো অনেকগুলো সাইড থাকে। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, উপরে পেট থেকে তল পেট পর্যন্ত, এই পুরোটাকে বলে অ্যাবডোমেন। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। আর এটাকে পুরো হোল অ্যাবডোমেনটাকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। ডু ইউ নো অ্যাবাউট কোয়াড্রেন্ট? কোয়াড্রেন্ট মানে হচ্ছে ছোট ছোট এরিয়া। এটাকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। তো এত কিছু তো এত ডিটেলস জানার প্রয়োজন নেই। এখন ডক্টর জিজ্ঞেস করবে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য লোকেশন অফ পেইন। আপনার ব্যথাটা কোন জায়গায় হচ্ছে? কারণ আমরা জানি পেটের ভিতর অনেকগুলো স্ট্রাকচার আছে, লাইক স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার, ফিমেলদের হচ্ছে ইউট্রাস। ওকে, এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের অ্যাবডোমেনের মধ্যে আছে, পেটের মধ্যে আছে। তো আপনি যদি লোকেশনটা স্পেসিফিক করে বলেন তাহলে কি হবে, ডক্টরের বুঝতে ইজি হবে যে আসলে ব্যথাটা কোন জায়গা থেকে আসতেছে, তাহলে ইনভেস্টিগেশনটা ইজি হবে। আসসালামু আলাইকুম। Hope that all of you are fine by the grace of Allah. I'm really glad to see you also meeting. So at first I would like to say this is Dr. Akrim Akhtar, Director of Unity 8 Hospital. Welcome to our workshop and to join with us. আমরা সবাই জানি আজকে একটা স্পেশাল ডে, সো আমার পক্ষ থেকে সবার জন্য ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন লাগছে আমাদের ওয়ার্কশপ? ওকে, তো আমরা তো বেসিক ইংলিশ অনেকেই জানি, কিন্তু কিছু কিছু মেডিকেল টার্ম আমরা জানি না। সেটা আমার মনে হয় যে জানলে একটু আমাদের জার্নিটা একটু ইজি হবে, রাইট? সো আমরা কিছু টার্মিনোলজি শিখবো আজকে, কিন্তু তার আগে আমি একটা ডেমো করে দেখাতে চাই। সেটা হচ্ছে যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। We know about relationship. Yes. Doctor patient relationship, student teacher relationship, husband wife relationship. প্রত্যেকটা সেক্টরে কি থাকে? রিলেশনশিপ থাকে, হোয়াট এভার ইট ইজ, সেটা যেটাই হোক না কেন, রাইট? এবং প্রত্যেকটা রিলেশনশিপকে কি করতে হয়? নার্সিং করতে হয়, মানে যত্ন নিতে হয়, লুক আফটার করতে হয়। এটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি নার্সিং করতে হয়। তাহলে আমার এই ওয়ার্ডগুলো জানলে আপনাদের হচ্ছে জার্নিটা, যে স্পিকিংয়ের যে জার্নিটা কিছুটা ইজি হবে। যখন আপনারা বিভিন্ন সেক্টরে যাবেন, ইউজ করবেন, তখন আরও বেশি হাইলাইটিং হবে। কেন? কারণ এগুলো একটু ব্যতিক্রম ধরনের ওয়ার্ড। এগুলো কখন জানবেন, কখন শেখাটা খুব বেশি জরুরি, যখন আপনি মোটামুটি একটা বেসিক লেভেল ক্রস করে যাবেন, মোটামুটি আপনি শিখবেন, জানবেন, তখন আপনি এগুলো কি করবেন? এগুলো শিখবেন কেন? আরও ডেকোরেট করার জন্য, আরও সৌন্দর্য বাড়ানোর জন্য। স্পিকিং তো অনেক রকমেরই আছে, বেসিক লেভেলও আছে, অ্যাডভান্স লেভেলও আছে। আবার এটাকে যদি আরও বেশি ডেকোরেট করা যায়, আরও অনেক সুন্দর শোনা যাবে, অনেক সুন্দর দেখাবে, তাই না? ওকে, তাহলে ধরেন আমি এখন এক চেম্বারে আছি, আমার কাছে একটা পেশেন্ট আসবে। প্রথমে বলে নিচ্ছি যে আমাদের বাংলাদেশে কি হয়, একটা রোগী চেম্বারে আসে, দরজাটা খুলে ম্যাডাম আসসালামু আলাইকুম, আসবো, এটা বলে শুরু করে। তারপর আমরা তখন কি বলি? জি বসেন, আপনার নাম কি, কোথা থেকে এসছেন, কি সমস্যা, এগুলো আমরা তখন শুনে কিছু ইনভেস্টিগেশন দেই, কিছু মেডিসিন দিয়ে তাকে ছেড়ে দিই। এখন ধরেন আপনি বিদেশে আছেন, আপনি কি বাংলায় বলতে পারবেন যে ম্যাডাম অথবা স্যার আমি কি আসতে পারি, আমার এই পেটে ব্যথা, আমার মাথা ব্যথা, আমাকে কিছু ওষুধ দেন? বলতে পারবো? বাংলায় পারবো না। তাহলে আমরা যদি এটা ইংলিশে একটুখানি জেনে নিই যে এই রিলেশনশিপটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি। আপনি যখন দরজা দিয়ে ঢুকবেন, হ্যাঁ, চেম্বারে যখন ঢুকবেন, তখন আপনি কি করবেন? বলবেন আসসালামু আলাইকুম, মে আই কাম ইন ম্যাম, এটা আমরা সবাই জানি। তখন ডক্টর কি বলবে? বলবে ইয়েস, প্লিজ টেক ইউর সিট, অথবা বি সিটেড, আপনি বসেন। তখন ডক্টর জিজ্ঞেস করবে হোয়াটস ইওর নেম। কেউ একজন পেশেন্ট হয়ে যান, আপনি রেইন, হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করতেছি, হোয়াটস ইওর নেম? My name is Ray. Where are you from? I'm from Bolivia. ওকে, এইভাবে, ঠিক আছে। তারপর ডক্টর কি বলবে? হোয়াটস ইওর প্রবলেম? তখন আপনি বলবেন যে আমি গত কয়েকদিন ধরে পেটে ব্যথায় ভুগছি, অথবা সেটা যাই হোক, পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা, অথবা ফিভার মানে জ্বর হতে পারে, কফ, কাশি হতে পারে,
সেটা যাই হোক না কেন, আপনি তখন বলতে পারেন আই হ্যাভ বিন সাফারিং অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমেন মানে পেটে ব্যথা, অ্যাবডোমেন মানে কি পেটে ব্যথা। অ্যাবডোমিনাল পেইন ফর এ ফিউ ডেজ, মানে আমি গত কিছুদিন ধরে পেটে ব্যথায় ভুগছি, এটা বলবেন, রাইট? কি বললাম রেইন? I have been suffering abdominal pain for few days. কিছুদিন ধরে আমি পেটে ব্যথায় ভুগছি। ওকে, তখন ডক্টর বলবে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য লোকেশন ইউর অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমেনে তো অনেকগুলো সাইড থাকে। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, উপরে পেট থেকে তলপেট পর্যন্ত, এই পুরোটাকে বলে অ্যাবডোমেন। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। আর এটাকে পুরো হোল অ্যাবডোমেনটাকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। ডু ইউ নো অ্যাবাউট কোয়াড্রেন্ট? কোয়াড্রেন্ট মানে হচ্ছে ছোট ছোট এরিয়া। এটাকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। তো এত কিছু তো এত ডিটেলস জানার প্রয়োজন নেই। এখন ডক্টর জিজ্ঞেস করবে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য লোকেশন অফ পেইন। আপনার ব্যথাটা কোন জায়গায় হচ্ছে? কারণ আমরা জানি পেটের ভিতর অনেকগুলো স্ট্রাকচার আছে, লাইক স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার, ফিমেলদের হচ্ছে ইউট্রাস। ওকে, এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের অ্যাবডোমেনের মধ্যে আছে, পেটের মধ্যে আছে। তো আপনি যদি লোকেশনটা স্পেসিফিক করে বলেন তাহলে কি হবে, ডক্টরের বুঝতে ইজি হবে যে আসলে ব্যথাটা কোন জায়গা থেকে আসতেছে। তাহলে ইনভেস্টিগেশনটা ইজি হবে যে অ্যাকচুয়ালি কোন লাইনের ইনভেস্টিগেশনটা আমি দিব। লাইক ইনভেস্টিগেশন অর্থ কি? ইনভেস্টিগেশন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ডক্টর অনেক সময় চিন্তা করবে না যে সে মেডিকেল ওয়ার্ড ইউজ করতেছে। আপনি যে সামনে একজন নর্মাল পার্সন বসে আছেন, এটা অনেক সময় তাদের চিন্তায় থাকে না যে আমি যে মেডিকেল টার্ম ইউজ করতেছি সে আদৌ এটা বুঝতেছে কি না। অনেক সময় আমরা না বুঝিয়ে হচ্ছে মেডিকেল টার্ম ইউজ করে ফেলি। আমরা চেষ্টা করি মেডিকেল টার্ম না ইউজ করার জন্য। আমরা মেডিকেল পার্সন যারা যারা আছে তাদের সাথে মেডিকেল টার্মিনোলজিগুলো আমরা ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এত বছর পড়াশোনা করে বা পেশেন্টদের সাথে, সিস্টারদের সাথে, ওয়ার্ড বয়দের সাথে, হ্যাঁ, অন্য জুনিয়র ডক্টরদের সাথে অর্ডার দিতে গেলে দেখা যায় যে তখন আমরা বলে ফেলি। তখন সেই ক্ষেত্রে দেখা যায় রোগীর সামনে বসে আছে, তাকে আমরা একটা মেডিকেল ওয়ার্ড বলে ফেলতেছি, কিন্তু সে হয়তো বুঝতেছে না বা গার্ডিয়ান বুঝতেছে না। তো সেই জন্য আমাদের কিছু কিছু ওয়ার্ড জানলে ভালো। ডক্টর যদি অনেক সময় অ্যাবসেন্স অফ মাইন্ডে বলে দেয় তাহলে সেটা যেন আমরা বুঝতে পারি, রাইট? ওকে, তাহলে ইনভেস্টিগেশন মানে কি? মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। হ্যাঁ, যে আমি আসলে কি পরীক্ষা নিরীক্ষা দিব যে কেন আপনার পেটে ব্যথা হচ্ছে। ওকে, তাহলে আপনি দেখাইলেন যে ম্যাডাম ব্যথাটা হচ্ছে রাইট সাইডে অথবা আপার অ্যাবডোমেনে অথবা লোয়ার অ্যাবডোমেনে। হ্যাঁ, তখন আপনাকে ডক্টর আরও কিছু প্রশ্ন করতে পারে। লাইক কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে ইজ ইউর পেইন ইজ রেডিয়েটিং টু আদার সাইড, মানে আপনার ব্যথাটা কি অন্য কোনো জায়গায় ছড়াচ্ছে। লাইক রেডিয়েশন মানে কি? রেডিয়েশন মানে ছড়ানো। একটা জায়গায় কিন্তু ব্যথা থাকে না, অনেক সময় থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা সাইড থেকে অরিজিন করে। অরিজিন মানে কি? শুরু, স্টার্ট। অরিজিন মানে স্টার্ট, আমরা বলি না স্টার্ট, এটাই হচ্ছে অরিজিন। একটা জায়গা থেকে অরিজিন করে সেটা হচ্ছে অন্য জায়গায় ছড়িয়ে যায়। দিস ইজ কল্ড রেডিয়েশন। দিস ইজ কল্ড রেডিয়েশন। তখন ডক্টর বলে ইজ ইউর পেইন ইজ রেডিয়েটিং টু এনিওয়্যার, আপনার ব্যথাটা কি অন্য কোনো দিকে ছড়াচ্ছে? তখন পেশেন্ট কি বলবে? রেইন বলবে ইয়েস মাই পেইন স্টার্টস ফ্রম আম্বিলিকাস। আম্বিলিকাস মানে হচ্ছে নাভি। আম্বিলিকাস মানে কি? নাভি। আম্বিলিকাস হচ্ছে নাভি। যে পেইন ইজ স্টার্টস ফ্রম আম্বিলিকাস অ্যান্ড রেডিয়াস টু লোয়ার অ্যাবডোমেন অর আপার অ্যাবডোমেন অর যে কোনো জায়গায় হোক, সেটা হচ্ছে পেশেন্ট সুন্দর করে বলবে নাইসলি। তো এইটা বলার পর তখন ডক্টর তাকে চেক আপ করার জন্য তাকে বলবে যে প্লিজ গো টু দিস বেড, লেটস মি সি অথবা লেটস মি চেক আপ, আমাকে চেক আপ করতে দেন অথবা আমি দেখি যে কোথায় ব্যথা। তখন আমাদের কাজ থাকে যে হ্যাঁ পেটে হাত দিয়ে যে কোন জায়গাটায় আসলে ব্যথা, কোন ধরনের ব্যথা, এটা হচ্ছে আমরা যেটা বুঝি সেটাকে বলে সাইন। মানে আমি যেটা বুঝতেছি সেটাকে বলে সাইন। আর রোগী যে এসে আমাকে কমপ্লেন করলো, এই যে বললো যে ম্যাডাম আমি এতদিন ধরে পেটে ব্যথায় ভুগতেছি, এটাকে বলে সিমটম। এটা কি? সিমটম। যে আমি 5 দিন ধরে জ্বরে ভুগতেছি, 5 দিন ধরে পেটে ব্যথায় ভুগতেছি, দিস ইজ কল সিমটম। আর এই যে আমি রোগীটাকে বিছানায় শুয়ে এই যে এক্সামিন করতেছি, লাইক পরীক্ষা নিরীক্ষা করতেছি হাত দিয়ে, উইদাউট এনি ইনভেস্টিগেশন, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এই যে আমি হাত দিয়ে চেক করতেছি, এটাকে কি বলে? আমি যেটা বুঝবো সেটা হচ্ছে সাইন।
আর আমি যে কাজটা করতেছি সেটাকে বলে চেক আপ। আমি চেক আপ করতেছি যে তার কোথায় ব্যথাটা এবং কোথায় রেডিয়েট করতেছে, রাইট? ওকে, তারপর আমি বুঝে গেলাম যে আসলে এটা অ্যাপেন্ডিসাইটিস, সেই জন্য এটা এখান থেকে শুরু হয়ে এখানে রেডিয়েট করেছে। তারপর তাকে আমি কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিলাম। তখন ডক্টর কী বলবে? ওকে, প্লিজ I will giving you some investigation, please do this investigation, and I'm also giving you some medicine so that you will be okay. অথবা please don't be worried, your pain will be reduced. আপনি চিন্তার কোনো কারণ নাই আপনার, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, রাইট? তারপর আপনি কি বলবেন? ওকে ম্যাম, থ্যাংক ইউ বলে আপনি বের হয়ে চলে যাবেন। এই তো রিলেশনশিপ, এতটুকুই তো। তো এইটা যদি আমি ইংলিশে বলি তাহলে সেটা কেমন হয়? সুন্দর হয় না? বাংলায় বললে খুব ভালো হয় না, ইংলিশে বললে খুব সুন্দর হয়। সেটা হচ্ছে বিদেশে। তা বাংলাদেশে যদি ইংলিশে বলেন তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এমন কোনো ডক্টর আছে যে ইংরেজি বুঝবে না? সবাই বুঝবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে ধরেন অনেক সময় থাকে না যে ডক্টরদেরও একটু কনসেন্ট্রেশনের বিষয় আছে। কনসেন্ট্রেশন মানে মনোযোগ। কনসেন্ট্রেশনের বিষয় আছে কেমন? ধরেন একজন এসে বলল, ম্যাডাম আমার তো পেটে ব্যথা, আমার তো এটা এটা সেটা। এখন কেউ যদি স্মার্টলি এসে বলে ইংরেজিতে যে ম্যাডাম আমার এই সমস্যা, তাহলে ডক্টর কাকে বেশি কনসেন্ট্রেশন দিবে? যে ইংলিশে বলতেছে, যে স্মার্টলি প্রেজেন্ট করতেছে তার সিমটমগুলো, ঠিক আছে? আপনার নিজেকে স্মার্টলি প্রেজেন্টেশনের জন্য ইউ হ্যাভ টু নো ইংলিশ। আপনাকে ইংরেজি জানতে হবে, তাহলে আপনি একজন কঠিন মানুষেরও কনসেন্ট্রেশন পেয়ে যাবেন, মনোযোগ পেয়ে যাবেন। কেউ আপনাকে খেয়াল করতেছে না, ফোকাস করতেছে না, ডিনাই করতেছে অথবা আপনাকে অ্যাভয়েড করতেছে, তার মনোযোগে যদি আপনি নিতে চান তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু নো ইংলিশ। আপনি এমন একটা ওয়ার্ড ইউজ করলেন, সে আপনাকে মনোযোগ দিতে বাধ্য, মনোযোগ দিতে বাধ্য। আল্লাহ এটা কি বললো, আমি তো কিছু বুঝলাম না, সো আমাকে এটা বলতে হবে। লজ্জা, সেম সেম, ঠিক না? ওকে, তাহলে আমরা এখন থেকে ডক্টরের চেম্বারে যাই বা উকিলের চেম্বারে বা যেখানেই যাই না কেন, আমরা নিজেকে প্রেজেন্ট করব কি দিয়ে? স্মার্টলি ইন ইংলিশ, স্মার্টলি ইন ইংলিশ। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা শিখে গেলাম। এখন আরও কিছু টার্মিনোলজি আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। লাইক আমরা সবাই জানি পেইন, পেইন মানে কি? ব্যথা। এখন আমরা বলি না যে মাথাটা খুব ব্যথা করছে, তখন আমরা কি বলি? হেড পেন বলি, হেড পেন বলি, কি বলি? হেডেক। এই যে এইক, এক মানে কি? ব্যথা। হেডেক, মাথা ব্যথা, হেডেক, দিস ইজ মাই হেডেক। কি? আই হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড আই উইল বি এ স্পিকার। ঠিক আছে না? এটা আমার হেডেক, আমার মাথা ব্যথা, আমার চিন্তা। ওকে, এখন যদি বলি পেটে ব্যথা, abdominal pain, this is right, কিন্তু আমরা বলি abdominal ache, আমরা abdominal ache-ও ইউজ করতে পারি, abdominal ache। ওকে, আচ্ছা অনেক সময় হয় না যে রোগীদের টিউমার হয়, হ্যাঁ, কিডনিতে টিউমার হয়, পিত্তথলিতে টিউমার হয়, হ্যাঁ, লিভারে টিউমার হয়, বিভিন্ন অর্গ্যান আছে। অর্গ্যান মানে কি? অর্গ্যান মানে অঙ্গ। পেটের ভিতরে মানে আমাদের বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একদম মাথা থেকে পা পর্যন্ত স্কিনের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাকে বলে অর্গ্যান। সেটাকে কি বলে? অর্গ্যান। ওকে, এইটা এখানে বিভিন্ন সাইডে আমাদের কি হতে পারে? টিউমার হইতে পারে। হ্যাঁ, টিউমার তো বিভিন্ন ধরনের হয়, কিছু আছে ম্যালিগনেন্ট, কিছু আছে বিনাইন। এখন আলট্রাসোনোগ্রাফি করলে রোগী আপনার কাছে আসলো, ম্যাডাম আমার রিপোর্টটা কি একটু দেখে দেন। হ্যাঁ, আপনার তো একটা বিনাইন টিউমার হয়েছে। হ্যাঁ ম্যাডাম আমার টিউমার হয়েছে। সে কিন্তু বুঝলো না হোয়াট ইজ দ্য মিনিং অফ বিনাইন। ডক্টর কিন্তু বলছে বিনাইন টিউমার। সো এটা নিয়ে এত অ্যাংশাস হওয়ার কিছু নেই। বিনাইন মানে ইজ নট ম্যালিগনেন্ট, মানে খারাপ না। খারাপ কোনটা? ম্যালিগনেন্ট মানে ক্যান্সার। যেটা ম্যালিগনেন্ট মানে ক্যান্সার, ওটা খারাপ। তাহলে ডক্টর বলতেছে যে আপনার একটা বিনাইন টিউমার আছে, মানে হচ্ছে এটা নর্মাল একটা টিউমার, এটা নিয়ে এত বদার্ড হওয়ার কিছু নাই, এত টেনশনের কিছু নাই। ঠিক আছে? সো উই ক্যান ইউজ বিনাইন। বিনাইন মানে হচ্ছে যেটা ভালো একটা টিউমার, এটা নিয়ে চিন্তার কিছু নাই। হ্যাঁ, আমরা চিন্তিত হব কখন? যখন বলবে ডক্টর ম্যালিগন্যান্ট, মানে যখন ক্যান্সার, তখন অবশ্যই চিন্তা করতে হবে ক্যান্সার। ওকে, আরও কিছু থাকে না যে লাইক সিস্ট আর টিউমার।
অনেক সময় দেখা যায় যে অনেক অর্গানেই হচ্ছে সিস্ট হয়। অনেক সময় রোগীরা ভুল করে যে ম্যাডাম আমার তো অমুক জায়গায় একটা সিস্ট ছিল, 3 মাস আগে আমি আল্ট্রাসোনোগ্রাফি করাইছি, তো এখন সিস্টটা আছে কিনা দেখেন। অনেক সময় বলে টিউমারটা আছে কিনা দেখেন। সিস্ট হচ্ছে একটা পানির থলির মতো, আর টিউমার হচ্ছে একটা সলিড জিনিস, দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে লিকুইড তরল, আর একটা হচ্ছে সলিড। হ্যাঁ, সলিড যেটা সেটাকে বলবো টিউমার, আর যেটা লিকুইড তরল সেটা হচ্ছে সিস্ট। ওকে, আচ্ছা। এখন ধরেন আমাদের সবারই তো বাবা মা আছে, মুরব্বীরা আছে। হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে গেল, কেউ একজন অসুস্থ মানে কি আনকনশাস হয়ে গেল। আনকনশাস মানে কি অজ্ঞান হয়ে গেল, হতেই তো পারে, সবারই তো বয়স্ক বাবা মা আছে, রাইট? তো এখন আপনার বাবা মা কেউ একজন অজ্ঞান হয়ে গেল, আনকনশাস হয়ে গেল, আপনি কি করবেন? বসে থাকবেন না, তাকে পানি দিবেন, তাকে উঠানোর চেষ্টা করবেন, তাকে নিয়ে হসপিটাল। যখন দেখবেন আপনি বাসায় পারতেছেন না বা তার জ্ঞান আসতেছে না, কনসাসনেস আসতেছে না, তখন কি করবেন? হসপিটালে নিয়ে যাবেন। হসপিটালে নিয়ে যাবেন অ্যান্ড ডক্টর পরীক্ষা নিরীক্ষা করলো যে আপনার বাবার তো স্ট্রোক হয়েছে। তা আপনি ডক্টরকে বোকার মতো প্রশ্ন করলেন, স্যার এটা কি ব্রেন স্ট্রোক না হার্ট স্ট্রোক? এটা হচ্ছে একটা বোকার মতো প্রশ্ন। সো আপনারা এই বোকার মতো এই প্রশ্নটা করে হাসির পাত্র হবেন না। আপনারা কি বলবেন? স্ট্রোক কোথায় হয়? শুধুমাত্র ব্রেনে। আজকে থেকে সবাই শিখে রাখেন, স্ট্রোকটা হয় শুধুমাত্র ব্রেনে। কোথায় হয়? শুধু ব্রেনে। হার্টে কিন্তু কখনো স্ট্রোক হয় না। হার্টে কি স্ট্রোক হয়? স্ট্রোক হয় না। অনেকে ম্যাক্সিমাম রোগী, শিক্ষিত রোগী, এমন হাই কোয়ালিফাইড, সে বলে কি ম্যাডাম এটা কি ব্রেন স্ট্রোক না হার্ট স্ট্রোক? স্বাভাবিক, তখন একটু হাসি পায়, কারণ সে জানে না তো স্ট্রোক ওয়ার্ডটা কোথায় আছে। আপনারা যেন স্মার্টলি ডক্টরের কাছে গিয়ে বলতে পারেন, ঠিক আছে? এই 20 জন বা 25 জন আপনারা কেন এই প্রশ্ন করবেন? কারণ আপনারা তো এখান থেকে কোর্স করে গেছেন। সো আপনারা জানবেন স্ট্রোক হয় শুধুমাত্র ব্রেনে, শুধু ব্রেনে। আর হার্টে কি হয়? হার্ট ফেলিয়ার হতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, এমআই হইতে পারে, আরও অনেক কিছু, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু শিখবো যে স্ট্রোকটা হয় ব্রেনে, আর হার্টে হয় হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক। ওকে, ঠিক আছে। আর হচ্ছে টেম্পারেচার, উই নো অ্যাবাউট টেম্পারেচার। টেম্পারেচার মানে তাপমাত্রা। ওকে, আমরা ফিভারকে কিভাবে সংজ্ঞায়িত করি? ফিভার মানে জ্বর। কখন বলি আমরা জ্বর এসেছে? টেম্পারেচার। আচ্ছা, ডু ইউ নো অ্যাবাউট দ্য নর্মাল টেম্পারেচার অফ বডি? ডু ইউ নো? 98.4 কি সেন্টিগ্রেড অর ফারেনহাইট? ফারেনহাইট। ওকে, তো দিস ইজ আওয়ার নর্মাল টেম্পারেচার। যখন এই টেম্পারেচারটা ইনক্রিজ করবে, ইনক্রিজ মানে কি বেড়ে যাবে, দিস ইজ মেডিকেল টার্মিনোলজি। ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া। আমরা কি এই ইনক্রিজ কথাটা অন্য জায়গায় ইউজ করতে পারি না? আরো ডেলিশিয়াস হবে না? যেমন খাবারে কি হয়, আমি যদি খাবারে আরো অনেক কিছু লাইক পায়েস, হ্যাঁ, এটা তো শুধু আমি একটা মানে লাইক কিসমিস দিয়ে একটা পায়েস করে দিতে পারি, কিন্তু যদি পায়েসটাকে আমি আরো বেশি একটু পেস্তা বাদাম, একটু কাজু বাদাম, আরো কিছু ম্যাটেরিয়ালস এটাতে দেই, তাহলে এটা কি আরো ডেলিশিয়াস হবে, রাইট? এখন আমরা যখন ইংরেজি ইউজ করবো, তখন যদি আমরা ইনক্রিজ ইউজ, আমরা বাড়া ইংলিশ কি বলি? এটা তো মেডিকেলটা, নর্মালি কি বলি? ইমপ্রুভ। হ্যাঁ, ইমপ্রুভের জায়গায় আপনি ইনক্রিজও বলতে পারেন। হ্যাঁ, তো হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া। আচ্ছা, তাহলে কি বলি? অনেক সময় বলে না, ডক্টর যখন হসপিটালে যখন রোগীদেরকে রাউন্ড দিতে যায়, রাউন্ড তো জানি আমরা না, ধরেন একটা রোগী ভর্তি আছে, আমি তাকে দেখতে যাব, এটাকে বলে রাউন্ড। আচ্ছা, যখন ডক্টর রাউন্ড দিতে যায়, তখন আমরা সিস্টারকে বলি না যে সিস্টার, সিস্টার মানে নার্স, সিস্টার এই রোগীর টেম্পারেচার সম্পর্কে বলেন, টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং? ডিক্রিজ মানে কমা। তখন সিস্টার বলবে যে স্যার অর ম্যাম, টেম্পারেচার ইজ ডিক্রিজিং ডে বাই ডে অর ইনক্রিজিং ডে বাই ডে। দিনের পর দিন টেম্পারেচার বেড়েই যাচ্ছে, কমেই যাচ্ছে। টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে দিস ইজ আওয়ার নর্মাল টেম্পারেচার। যখন এটা ইনক্রিজ করবে মানে বেড়ে যাবে, তখন এটাকে কি বলবে? ফিভার। তখন এটাকে কি বলবে? ফিভার মানে জ্বর, আমার জ্বর এসেছে। আমরা কপালে হাত দিয়ে বলে দিই ম্যাডাম আমার জ্বর। অনেক সময় হয় বেজাল বডি টেম্পারেচার বলে, অনেক সময় নিজেকেই দেখবেন যে গাটা একটু গরম গরম লাগছে। দিস ইজ নট ফিভার, দিস ইজ নট ফিভার। তাহলে আপনাকে ফিভার আপনাকে কনফার্ম করতে হলে থার্মোমিটার দিয়ে আপনাকে দেখতে হবে যে 98.4 ডিগ্রি ফারেনহাইট ক্রস করেছে কি না।
99 ফিভার 99 ক্রস করে যাবে তখন থেকে আপনার ঘুম পেয়েছে ম্যাডামের ক্লাস কি বোরিং ওকে কি এটা কি জানার প্রয়োজন আছে না নাই যে আমরা শিখতে আসছি নর্মাল ইংলিশ বেসিক ইংলিশ হ্যাঁ উই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ উই হ্যাভ টু লার্ন ইংলিশ আর ইংলিশ ওকে থ্যাংক ইউ ওকে আমি কিন্তু স্যারের মধ্যে তো গল্প করতে পারি না সো বোরিং হইতেই পারে